হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে এক প্লেট গরম গরম বিরিয়ানি হলে কেমন হয় বলেন তো? নিশ্চয়ই খুব মজার। তো আজ আমি আপনাদের সাথে পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব। বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ মজার, আর এই বিরিয়ানিটা কিছুটা তেহারির সাথে মিল আছে। বৃষ্টির এই সময়টাতে বাইরে গিয়ে বিরিয়ানি খাওয়া খুব ঝামেলার, আর যদি পরিবারের সবাই মিলে বিরিয়ানি খেতে চায় তাহলে বাইরে গিয়ে খেতে কত খরচ হয় বলেন তো? তার থেকে ভালো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ আর অল্প খরচেই কিন্তু পরিবারের সবাই মিলে তৃপ্তি করে বিরিয়ানি খাওয়া যায় যদি বাড়িতেই আমরা এটা তৈরি করি। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। তো চলেন মূল রেসিপিটি শুরু করি। যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করব, তাই প্রথমেই আমি এখানে একটা বিরিয়ানির মশলা রেডি করে নিয়েছি 2 টুকরো জয়ত্রী ফুল, একটা বড় জয়ফলের অর্ধেক নিয়েছি, 1 চা চামচের একটু বেশি ব্ল্যাক পেপার, চাইলে এখানে হোয়াইট পেপারও নিতে পারবেন, 5টা লবঙ্গ নিয়েছি, 4টা নিয়েছি ছোট এলাচ, আর এখানে নিয়েছি 1 ইঞ্চি সাইজের 2 টুকরো দারচিনি। এই মশলাটা আমি না ভেজে গুঁড়ো করে নিব। যদি আপনারা চান তো এটা পাটায়ও পিষে নিতে পারেন বা বেটে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আজকের বিরিয়ানিটা আমি গরুর মাংস দিয়ে করছি, আপনারা যদি চান তো এখানে মাটন বা খাসির মাংস ব্যবহার করতে পারেন। তো এখানে আমি মাংসের পিসটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে 2-1টা হাড় নিয়েছি, আর মাংসের সাথে যতটুকু চর্বি আছে ততটুকুই নিয়েছি, আলাদাভাবে কোনো চর্বি এখানে নেইনি। আর হ্যাঁ, মাংসটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। তো চুলায় এখন আমি একটা পাত্রে দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল, আর দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। আমি 2টা তেল মিক্স করে রান্না করছি, আপনারা যদি চান তাহলে যে কোনো এক ধরনের তেল দিয়েও রান্না করতে পারবেন। তো এখন আমি তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একটা কালো এলাচ বা বড় এলাচ। এখন গোটা মশলাটা একটু ফোড়ন দিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আজকের বিরিয়ানি রান্নাতে পেঁয়াজ কিন্তু বাদামি কালার করে ভাজা যাবে না, একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গিয়েছে, দেখেন এটা কিন্তু কোনোভাবেই বাদামি হয়ে যায়নি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে পরবর্তীতে যে মশলাগুলো ব্যবহার করব সেটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। আদা এবং রসুন আমি 1 মিনিটের মতো আলাদাভাবে ভেজে নিব। যখন আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এখানে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করছি। মশলাটাকে আমি আরও 1 মিনিট কষিয়ে নিব। মশলা থেকে যখন পুরোপুরিভাবে পানিটা টেনে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে বিরিয়ানির জন্য মশলাটা রেডি করেছিলাম সেই পুরো মশলাটা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মাংসের সাথে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এই মাংসটা রান্না করব ঠিক 30 থেকে 35 মিনিটের মতো। আর মাংস রান্নার এই সময়টাতে আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই আমার মাংসটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। আপনাদের মাংস সিদ্ধ হতে যদি এখানে আরও কিছু পানির দরকার হয় তাহলে আলাদাভাবে অল্প গরম পানি এখানে দিয়ে দিবেন। তো ঢেকে আমি ঠিক 35 মিনিট সময় নিয়ে রান্না করেছি। আর এই দিকে আমি আজকে বিরিয়ানির জন্য চালটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 600 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পোলাওয়ের চাল নিতে পারেন, তবে বাসমতি চালটা নিতে যাবেন না। বাসমতি চালে কিন্তু এই বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। চালটা ধুয়ে আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, আর এইদিকে আমার মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন যতটা সম্ভব তেল মশলা আলাদা রেখে আমি মাংসটা তুলে নিব। তো ভিউয়ার্স দেখেন এখানে আমি মাংসটা আলাদা করে তুলে নিয়েছি। এখন কড়াইতে যে তেল মশলা আছে সেই তেল মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল।
চালটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি এখন আলাদা করে চালের জন্য স্বাদমতো লবণ অ্যাড করে দিব। প্রথমে যে লবণ ব্যবহার করেছি সেটা কিন্তু শুধুমাত্র মাংসের জন্য। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 4-5 মিনিট সময় নিয়ে চালটা খুব ভালোভাবে ভেজে নিব। চালটা ভাজতে ভাজতে দেখবেন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এভাবে ঝরঝরে করে চাল ভেজে নিলে কিন্তু বিরিয়ানিটাও ঝরঝরে হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে আমি চালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করেছি। যদি নতুন কোনো রাঁধুনি আমার রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে কাপ দিয়ে আপনি চাল মাপবেন ঠিক সেই কাপ দিয়েই দ্বিগুণ পরিমাণ পানি এখানে দিয়ে দিবেন। এরপরেও যদি চালটা সিদ্ধ হতে কিছুটা পানির দরকার হয় তাহলে হাতের কাছে গরম পানি রাখবেন, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সেই পানি এখানে ব্যবহার করবেন। তো পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢেকে দিয়ে আমি অপেক্ষা করেছি একটা বলক আসার পর্যন্ত। যখন চালে একটা বলক চলে এসেছে তারপরে আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। চাইলে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে পানি কিছুটা কমিয়ে দিবেন। তো এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে অপেক্ষা করেছি পানিটা পুরোপুরি গায়ে গায়ে চলে আসা পর্যন্ত। যখন চালের গায়ে গায়ে পানিটা চলে এসেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে 7 থেকে 8টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া জল। অবশ্যই বিরিয়ানি রান্নাতে কেওড়া জল ব্যবহার করবেন, তাহলে এর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াবে। এখন বিরিয়ানিটা আমি ঠিক 15 মিনিটের জন্য দমে রাখবো। দমে রাখার এই সময়টাতে ঢাকনাতে যে ছোট একটা ছিদ্র আছে সেটা আমি বন্ধ করে দিয়েছি, যাতে করে ভাপটা বাইরে চলে না আসে। তো 15 মিনিটের মধ্যে আমি ঠিক 2 বার করে এভাবে উল্টে পাল্টে দিয়েছি বিরিয়ানিটা। এতে করে নিচের এবং উপরের চালগুলো খুব সুন্দর করে সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি এখানে 3 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আরও 2-1 মিনিট আমি ঢাকনাটা বন্ধ করে রাখবো, এতে করে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার পুরো বিরিয়ানিতে ছড়িয়ে যাবে। তো এখানে আমার বিরিয়ানি রান্নাটা একদম কমপ্লিট। এখন শুধু খাওয়ার পালা। দেখতেই পেলেন কত সহজভাবে আর অল্প উপকরণে খুব মজার একটা বিরিয়ানি রান্না করে ফেললাম। পুরান ঢাকার এই বিরিয়ানিটা সকলেরই ভীষণ পছন্দের। তো ভিউয়ার্স আশা করছি আপনাদের কাছে আমার বিরিয়ানি রান্নাটা বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একই নিয়মে বাড়িতে রান্না করে ফেলতে পারেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই বিরিয়ানিটা। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।